আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা পৃথিবীতে থাকাকালীন বিভিন্ন ধরনের গুনার কাজ করে থাকি। নামাজ ছেড়ে দিই, মা বাপের কথা মানি না, মুখে গালিগালাজ লেগেই থাকে, আল্লাহ রসুলের কথা মানি না, আল্লাহর কথা মানি না, বিভিন্ন ধরনের পাপে আমরা জড়িয়ে থাকি। কোনোদিন কি আপনি ভেবেছেন যে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন যে শয়তান সে বলেছে যে পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন সেই মানুষকে সঠিক রাস্তা থেকে আমি বেঠিক রাস্তায় নিয়ে যাব। তার সামনে থেকে, তার পেছন থেকে, তার সাইড থেকে, চারদিক থেকে আমি তাকে কুমন্ত্রণা দেব। এবং শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বলেছেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এর মানে আল্লাহ তাআলা বলতে চাইছেন সে আমাদের পেছনে শত্রুতা করছে, আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে শত্রুতা করেই যাচ্ছে। তাহলে শয়তান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এটাই আল্লাহ পাক বলছেন। এবং আল্লাহ পাক কোরআন শরীফের অন্য জায়গায় বলেছেন যে যদি তোমরা খারাপ কাজ করো, যদি তোমরা আমার কথা না মানো, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলোকে যদি অমান্য করো, তাহলে তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। মৃত্যুর পরে তোমাদের জন্য জাহান্নাম রাখা হয়েছে, সেখানে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। আচ্ছা, তাহলে আপনারাই বলুন যে কোরআন শরীফের আয়াতগুলোর মাধ্যমে আপনি একটা কথা বুঝতে পারলেন যে গুনার কাজগুলো যে হচ্ছে এটা কিন্তু আমি করছি না, এটা তো শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে, সে আমাদের দ্বারাই পাপ কাজটা করিয়ে নিচ্ছে। তাহলে তারপরে আল্লাহ পাক যে বলছেন যে আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, এটা কেন? শাস্তি তো পাওয়ার প্রকৃত হক হলো ওই শয়তানের, শয়তান পাবে, কিন্তু আমি কেন পাবো? এটা একটা বিশাল বড় প্রশ্ন। তো এই পুরো ভিডিওর মাধ্যমে আমি এই প্রশ্নটার সলিউশন নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আমার প্রিয় ভাই বোনেরা, এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক স্বয়ং কোরআনের মধ্যেই দিয়েছেন। কেন দেখুন, আল্লাহ পাক জানেন যে মানুষের মাথায় এই প্রশ্নটা আসতেই পারে, তো সেজন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। তো আমাদের যখন মৃত্যুবরণ হয়ে যাবে, তো সেই সময় শয়তান নিজে মুখে একটা কথা বলবে যে আমি তো এদেরকে গুনার কাজের জন্য বাধ্য করিনি, আমি তো জাস্ট এদেরকে শুধুমাত্র বলেছিলাম, শুধুমাত্র যুক্তি দেখিয়েছিলাম যে এটা গুনার কাজ, এখানে যাও, কিন্তু আমি তো তাদেরকে বাধ্য করিনি। তখন শয়তান বলবে যে আমার হচ্ছে পুরোপুরি এখানে দোষ নয়, যদি পুরোপুরি দোষ হয় সেটা হলো এদের নিজেদেরই। এটা কোরআনের মধ্যে আছে। এবং কোরআনের আরেকটা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ পাক মানুষের অন্তর তৈরি করেছেন, এবং ওই অন্তরের মধ্যে আল্লাহ তাআলা গুনার দিকে ধাবিত হওয়া এবং নেকির দিকে ধাবিত হওয়া, সৎ পথের দিকে যাওয়া এবং অসৎ পথের দিকে যাওয়া, এই দুটোর ক্যাপাবিলিটি আল্লাহ তাআলা দিয়েছেন। তারপরেই আল্লাহ বলছেন যে ওই ব্যক্তি সফলকাম হবে যে সঠিক পথটাকে বেছে নেবে, আর ওই ব্যক্তি বিফল হয়ে যাবে যে গুনার পথটাকে অবলম্বন করবে। এবং আল্লাহ তাআলা অন্য আরেকটা সূরার মধ্যে বলেছেন যে আমি তোমাদেরকে দুটি পথ আমি দেখিয়ে দিয়েছি, মানে একটা হিদায়াতের পথ এবং একটা পথভ্রষ্টতার পথ। সুতরাং এই আয়াতগুলোর মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি যে এই পৃথিবীতে ভালো এবং খারাপ দুটোকেই আল্লাহ তাআলা এখানে রেখে দিয়েছেন এবং আমাদেরকে ইচ্ছাধীন বানিয়েছেন। আমাদের মধ্যে এমন কোনো ক্যাপাবিলিটি নেই যে আমি অন্য কারোর চাপে পড়ে আমি কোনো কাজ করতে বাধ্য হয়ে যাব,
এমন আমাদের মধ্যে ক্যাপাবিলিটি নেই। যদি আমার সামনে ভালো পথ এবং আমার সামনে খারাপ পথ দুটোই আছে এবং আমাকে জানিয়ে দেওয়া হয়েছে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে, এবং আমি যেহেতু মানুষ, আমার মধ্যে যে সঠিক বিবেক যে আল্লাহ তাআলা দিয়েছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার মধ্যে ভালো মন্দের কিভাবে আমি পার্থক্য করব সেটাও আল্লাহ তাআলা আমার মধ্যে দিয়ে দিয়েছেন। ওটা আমার নিজের ইচ্ছায়। এবারে আমি যদি ওই ভালো মন্দের মধ্যে খারাপ কাজটাকে চুজ করি তাহলে সেটা আমার নিজের দোষ। আমি যদি কোনো ভালো কাজটাকে চুজ করি তাহলে সেটা আমার নিজের কারণে হচ্ছে। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি জান্নাতে যাবে, আর যদি মন্দ কাজ করো তাহলে এর শাস্তি স্বরূপ তোমাকে জাহান্নামে যেতে হবে। অতএব এই আলোচনার মাধ্যমে আমরা এটা বুঝলাম যে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমাদের শত্রু কিন্তু বাধ্যকারী নয়। এবং শয়তান আমাদেরকে বিভিন্ন উপায়ে যুক্তি দেখায়, কিন্তু তারপরে দেখবেন আমার মধ্যে এই ক্যাপাবিলিটি থাকে যে আমি শয়তানের কথা না মেনে আমি ভালো পথটাকে অনুসরণ করব। যেমন দেখুন, ধরে নিন ফজরের সময় হয়ে গেছে, শীতকাল, আপনি লেপের ভিতরে ঘুমিয়ে আছেন, আপনি মোবাইলে অ্যালার্ম দিয়েছেন, যখন সময় হয়ে গেল তখন আপনি ঘুম থেকে এবারে উঠেছেন, উঠে এবার অ্যালার্মটা যখন বন্ধ করছেন তখন আপনার মন বলছে যে নামাজের সময় হয়ে গেছে, আমাকে উঠতে হবে, অজু করে ফজরের নামাজটা আদায় করতে হবে। তখনই কিন্তু শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, খুব ঘুম লাগছে, একটু ঘুমিয়ে পড়ি তারপরে উঠব। তো এই যে আপনাকে সে যুক্তি দেখালো, দেখিয়ে তারপরে সে ঘুম পাড়িয়ে দিল, আপনি বিছানায় আবার শুয়ে পড়লেন লেপ ঢাকা দিয়ে, কিন্তু তারপরেই আপনার মনে কিন্তু একটা কথা আসবে, নিশ্চয়ই আসবে। আপনি দেখবেন যে আপনার মন বলবে না, নামাজটা ছেড়ে যাবে, আমি নামাজটা পড়ে নিই। তাহলে এই দুটো কাজের কিন্তু ইচ্ছা আপনার মধ্যে আছে, শয়তান বাধ্য করতে পারবে না আপনাকে। এইভাবে বিভিন্ন গুনার কাজের ক্ষেত্রে, সমস্ত গুনার কাজ, তো এই যেমন মদ খাওয়া, তো মদ খাওয়া একটা বিশাল বড় পাপের কাজ। মদ যদি আপনার সামনে থাকে, আপনার মন চাইছে যে একটু মদটা খাই, একটু এনজয় করি, শরীরটা একটু গরম হয়ে যাবে, আবার দেখবেন আপনার মন বলছে না, এটা খাওয়া আমার জন্য উচিত নয়। তাহলে ইচ্ছা আমার মধ্যে আছে, আমি ইচ্ছা অনুযায়ী আমি কাজ করতে পারবো। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে অনেক মানুষই সন্দেহের মধ্যে থাকেন। সেই জন্য আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছে, সেই জন্য আমি ভাবলাম যে এটা নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরি। যাই হোক, আপনারা যদি কিছু উপকার পান তাহলে আমার জন্য, নিজের জন্য এবং পুরো মানব জাতির কল্যাণের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।